সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ। ঈমান গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দে উজ্জা। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ছোট্ট থেকে চাচার বাড়িতে থাকেন। চাচার বাড়িতে গেলেন, চাচাকে ডাক দিয়ে বলছেন, ও চাচা, আপনি আমার সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। চাচা ডাক দিয়ে বলছেন, আব্দুল উজ্জা রে, এমন কথা তুই কেন বলিস? তুই কি কালেমা পড়েছিস নাকি? আব্দুল উজ্জা বললেন, ও চাচা, আমি গত রাত্রিতেই কালেমা পড়ে মুসলমান হয়েছি। চাচা ডাক দিয়ে বলতে, আব্দুল উজ্জা রে, তোর এত বড় সাহস কেমনে হলো? তোর এত বড় দুঃসাহস কেমনে হলো? আমার বাড়িতে থাকিস, আমার টাকা ভোগ করিস, আমার দেওয়া পোশাক পরিধান করিস, আর তুই আমার অনুমতি ছাড়া কালেমা পড়েছিস। এই মুহূর্তে কালেমা ছেড়ে দে। আব্দুল উজ্জা বলছেন, ও চাচা, যেই কালেমা একবার পড়েছি ওই কালেমা আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলে। আর ঈমান তো এমনই হওয়া দরকার। মুসলমান তো যেই কালেমা জীবন একবার গ্রহণ করে, এই মুসলমান প্রয়োজনে কাল্লা দিবে, জীবন দিবে, রক্ত দিবে, তারপরে মুসলমান ঈমান দিবে না। কথা বলেন না কেন? কারণ একজন মানুষের সবচেয়ে দামি সম্পদ হলো ঈমান। দামি সম্পদ কি? যার ঈমান আছে তার সব আছে, যার ঈমান নাই তার কিছুই নাই। কথা বলেন না কেন? কিন্তু আমার দেশে কিছু লোক বলে, ওই হুজুর, মরার ভয়ে জান বাঁচানো ফরজ। কথা কন না কেন? এরকম বলে না? বলে হুজুর জান বাঁচানো ফরজ। আরে মিয়া, এটা ভুল কথা। জান বাঁচানো ফরজ নয়, আল্লাহর জন্য জান দেওয়া ফরজ। কথা বলেন না কেন? সাহাবায়ে কেরাম কি জান বাঁচাইছে না জান দিয়েছেন? ঈমানের জন্য জান দিয়েছে। আজকে আমাদের সামনে যদি কেউ গুলি ধরে আর যদি বলে তুমি এই মুহূর্তে বেঈমান হয়ে যাও, আমাদের ঈমানের ব্যাটারি ফিউজ হয়ে যাবে। কথা কন না কেন? অথচ সাহাবায়ে কেরামরা কি করেছেন? চাচা ডাক দিয়ে বলছেন, আব্দুল উজ্জা, তুমি কালেমা ছেড়ে দাও। আব্দুল উজ্জা বলছেন, চাচা, যেই কালেমা একবার পড়েছি এই কালেমা আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এবার চাচা ডাক দিয়ে বলছেন, ও আব্দুল উজ্জা রে, তুই যদি কালেমা না ছাড়িস, তুই যদি এই মুহূর্তে কালেমা না ছাড়িস, তাহলে আমি যে তোরে সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, সব আমারে ফিরাইয়া দে। আমার দেওয়া সমস্ত সম্পত্তি তুই আমারে ফিরাইয়া দে। আব্দুল উজ্জা বলছেন, ও চাচা, এই ঈমানের জন্য, কালেমার জন্য, ও চাচা, আপনার দেওয়া সব সম্পত্তি ফিরাইয়া দেব, তারপর আমি ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার বলবেন না আপনারা? দেখেন ঈমান কারে বলে ভাইয়েরা আমার। ঈমানের পরীক্ষা তারা কেমন দিয়েছে। চাচা ডাক দিয়ে বলছেন, আব্দুল উজ্জা রে, তুই আমার সব সম্পত্তি ফিরাইয়া দে। এবার আব্দুল উজ্জা তিনি মুহূর্তের ভিতরে ঈমানের জন্য, কালেমার জন্য আব্দুল উজ্জা তার চাচার দেওয়া সমস্ত সম্পদ ফিরিয়ে দিলেন। চাচার দেওয়া সমস্ত টাকা পয়সা চাচারে ফিরাইয়া দিলেন। চাচাকে টাকা পয়সা ফিরাইয়া দিয়া এবার তিনি চাচার বাড়ি থেকে বের হয়ে চলে যাইতেছিল। চাচা পিছন থেকে আবার ডাক দিয়ে বলছে, আব্দুল উজ্জারের কাছে আয়। আব্দুল উজ্জা চাচার কাছে চলে গেলেন। চাচা ডাক দিয়ে বলছেন, আব্দুল উজ্জা রে, তোর পরনের ভিতরে যেই পোশাকটা দেখা যায়, পরনে যেই জামা আর লুঙ্গি দেখা যায়, আব্দুল উজ্জা রে, এই জামা আর লুঙ্গি তো আমার টাকার কেনা। তুই যদি কালেমা না ছাড়িস, এই মুহূর্তে তোর জামা আর লুঙ্গি খুলে দিতে হবে। তোর এই মুহূর্তে তোর জামা লুঙ্গি খুলে দিতে হবে যদি তুই কালেমা না ছাড়িস। এই কথা যখন চাচা বললেন, আব্দুল উজ্জা মুহূর্তের ভিতরে ডাক দিয়ে বলছেন, চাচা, আমি তো 20 বছরের যুবক ছেলে, আমি আমার পোশাকটা কেমনে খুলবো চাচা? আমি কেমনে উলঙ্গ হব? আমি আমার লজ্জাস্থান কেমনে উন্মুক্ত করব চাচা? ও চাচা, আমি আমার পোশাক খুলতে পারবো না, আমি আমার পরনের পোশাকটা খুলতে পারবো না। চাচা ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা, তুই যদি কালেমা না ছাড়িস, তাহলে তোর এই মুহূর্তে তোর পোশাক খুলে দিতে হবে। এই কথা যখন চাচা বারবার বলতেছিল, আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেন, ও চাচা, কালেমার জন্য, ও চাচা, ঈমানের জন্য আমি আবার লুঙ্গি খুলে দিতে রাজি আছি। তারপরেও চাচা, যে ঈমান গ্রহণ করেছি ওই কালেমা আমি ছাড়তে রাজি নাই। ঈমান কারে বলে দেখেন?
এই জন্য আল্লাহ পাক বলছেন হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সেই কথাটি বলছেন, মানুষ কি মনে করেছে আল্লাহর উপর ঈমান এনেছি, এই কথা বললে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওহুম লা ইফতানুন, আর তাদেরকে কি কোনো পরীক্ষা করা হবে না, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবেন। ভাইয়ের আমার, গভীর মনোযোগ। এবার দেখেন কি করল বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল উজ্জা। তিনি মুহূর্তের ভিতরে তার চাচার দেওয়া সমস্ত সম্পদ ফিরিয়ে দিলেন। চাচার দেয়া যে পোশাক ছিল ওই পোশাকটাও খুলে দিলেন। এবার তিনি লুঙ্গি পোশাক খুলে উলঙ্গ অবস্থায় এক দৌড় মেরে মায়ের বাড়িতে চলে গেলেন। মা ছিল বৃদ্ধ মহিলা, মা ছিল গরিব মানুষ। মায়ের বাড়িতে গিয়া আব্দুল উজ্জা দরজা ঠক ঠক করলেন। মা ভিতর থেকে দরজা খুলে দিল। মা ভিতর থেকে দরজা খুলে দেওয়ার পরে দেখে আমার 20 বছরের যুবক ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। মা দুইটা চক্ষু বন্ধ করলেন। মা দুইটা চক্ষু বন্ধ করে আব্দুল উজ্জাকে ডাক দা, বলছে আব্দুল উজ্জা রে, এই অবস্থা তোর কি করে হলো বাবা? তোর পরনের পোশাকটা কে কেড়ে নিল? আব্দুল উজ্জা ডাক দা বলছেন, মা গো, আর দুঃখের কথা বলো না মা। আমি কালেমা গ্রহণ করার কারণে, ঈমান গ্রহণ করার কারণে আমার চাচা আমার সব সম্পদ ফিরিয়ে নিছে। শুধু তাই নয় মা, আমার চাচা আমার পরনের পোশাকটা পর্যন্ত খুলে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই কথা যখন আব্দুল উজ্জা বলতেছিল, মা ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে একটা কম্বল ছিল, ওই কম্বলটাকে মা দুইটা টুকরা করলেন। দুইটা টুকরা করে আব্দুল উজ্জাকে দিলেন। একটা টুকরা দিয়ে তিনি সতর ঢাকলেন, আরেকটা টুকরা দিয়ে তিনি ইজ্জত ঢাকলেন। আর মাকে ডাক দিয়ে বলছেন, মা রে, আমি আর তোমার বাড়িতেও থাকবো না, তুমি আমার বিদায় দিয়ে দাও। আমি এই মুহূর্তে বিশ্ব নবীর দরবারে চলে যাব। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার বিশ্ব নবীর সাহাবী হযরতে আব্দুল উজ্জা তিনি মায়ের কাছ থেকে বিদায় নিয়া, মলিন মাখা চেহারা নিয়া, উস্কো খুস্কো মাথার চুল, এক পা দুপা করতে করতে তিনি বিশ্ব নবীর দরবারে চলে আসলেন। আল্লাহ নবীর দরবারে চলে আসলেন। আল্লাহ রাসূলের দরবারে এসে আমার নবী কি প্রথমেই তিনি সালাম দিলেন। আমার নবীজি সালামের জবাব দিলেন। ডাক দিয়ে বলতেছে, তুমি কে, কই থেকে আসছো? বলে, আমার নাম আব্দুল উজ্জা, অমুক জায়গা থেকে আসছি। নবীজি বলছে, তুমি কি মুসলমান? বলে, হ্যাঁ মুসলমান হয়েছি। তুমি কি কালেমা পড়েছো? বলে, হ্যাঁ কালেমা পড়েছি। এবার বিশ্বনবী বলছে, তুমি যেহেতু কালেমা পড়েছো, তুমি যেহেতু ঈমান গ্রহণ করেছো, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা আর চলবে না। আমি রাসূল আদর করে তোমার নাম রেখে দিলাম আবদুল্লাহ। আল্লাহু আকবার বলে। হাদিসে নবীজি বলছেন, আল্লাহর কাছে সবচাইতে দুইটি নাম বেশি পছন্দের। কয়টি নাম? কয়টি নাম? আমার দেশে তো অনেক নাম আমরা রাখি, রাখি কি না? আমার দেশে ছেলে মেয়েদের এমন নাম রাখি, ওই নাম শুনলেই মনে হয় এটা হিন্দু না মুসলমান, বোঝার কোনো উপায় নাই। এক কথা বলেন না কেন? নাম রাখছে কি? কই নান্টু। কি নাম ভাই? নান্টু। নাম কি? কই বল্টু। নাম কি? কই বারুদ। আছে না নাই? নাম কি? কই আগুন। নাম কি? কই রকেট। এমন না আমার সমাজে আছে না নাই? যারা কোনো আছে না নাই? অথচ নবীজি বলছেন, তোমার সন্তান যখন জন্মগ্রহণ করবে, জন্মের পরে পিতামাতার দায়িত্ব হচ্ছে 5টি সুন্নাহ আদায় করা। কথা বল না কেন? 5টি সুন্নাহ আদায় করা। তার 1 নম্বর সুন্নাহ হচ্ছে, নবীজি বলেছেন, সন্তান জন্মের পরে তোমরা ডান কানে আযান দাও। কি দাও? ডান কানে আযান দাও, বাম কানে ইকামত দাও। 2 নম্বর সুন্নাহ নবীজি বলছেন, সন্তান জন্মের পরে ওই সন্তানের মুখে মধু অথবা কিশমিশ চিবিয়ে এই রসটা তার মুখে দাও। 3 নম্বর নবীজি বলছেন, সন্তানের বয়স যখন 7 দিন হয়ে যাবে, ওই সময় তোমরা আকিকা দাও। কি দাও? যদি ছেলে সন্তান হয় তাহলে 2টা বকরি দাও, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে একটা বকরি দিয়ে আকিকা করো। যেদিন আকিকা দিবেন, যখন আকিকা দিবেন, তখন সন্তানের সুন্দর একটা ইসলামিক নাম রাখতে হবে। কি নাম রাখতে হবে? এখন অনেক লোক আছে কয়, হুজুর কোরআনে থাকলেই হবে। এ কোরআনে ফেরাউনের নাম আছে না নাই? এ কথা কোন আছে না নাই? এই কোরআনে ফেরাউনের নাম আছে, এই কোরআনে খিনজিরের নাম আছে। খিনজির মানে কি? শুকর। খিনজির মানে কি? আমার দেশে এমনও বাবা আছে, না বুঝেই ছেলের নাম রাখে খিনজির।
নাম কি রাখে? খিনজিরও জানেও না খিনজির মানে কি। বলছে হুজুর কোরআনে পাইছি। আরে মিয়া, কোরআনে পাইলেই হবে না। নবীজি বলছেন সুন্নাহ নাম হচ্ছে যেই নামের সুন্দর একটা অর্থ আছে। কোরআনে তো আবুল আহাবের নাম আছে, কেউ কি আবুল আহাব রাখে? কতক্ষণ রাখে? আবুল আহাবের নাম কেউ রাখে না। এজন্য ইসলামিক নাম রাখতে হবে। নবীজি বলেছেন আল্লাহর কাছে সবচাইতে দুইটা নাম বেশি পছন্দের। এক নম্বর হচ্ছে আব্দুল্লাহ। এক নম্বর কি? এক নম্বর কি? আব্দুল্লাহ। আর দুই নম্বর হচ্ছে আব্দুর রহমান। এই দুইটি নাম আল্লাহর কাছে সবচাইতে পছন্দের। নবী আমার, নবী আমার এবার আব্দুল উজ্জাকে ডাকতে বলছেন, আব্দুল উজ্জা তুমি যেহেতু মুসলমান হয়েছ, আজ থেকে তোমার নাম আমি আর আব্দুল উজ্জা রাখবো না, তোমার নামটা পরিবর্তন করে আজ থেকে তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ওমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে মানুষকে কোরআন দিয়ে আহ্বান করে, কোরআন দিয়ে ডাকে, সে সত্যের পথে ডাকে। আল্লাহু আকবার বলেন। এজন্য কোরআন থেকে আলোচনা হলে কোনো সমস্যা নাই তো, কোনো ঝামেলা নাই তো। আসেন মুসলমান ভাইয়েরা আমার, আমরা কোরআন থেকে কথা বলবো। এই কোরআন নাজিল করেছেন কে? জোরে বলেন, কে নাজিল করেছেন? সে আল্লাহর পরিচয় আমাদের জানার দরকার আছে না নাই? সে আল্লাহ কোথায় আছে বলেন তো? কোথায় আছে? আল্লাহ। এই আল্লাহ লিখতে 4টি হরফ লাগে। কয়টি হরফ লাগে? আমাদের দেশে অনেক ভিন্ন ধর্মের ভাইরা আছে না নাই? দেখবেন হিন্দু ধর্মের ভাইরা আল্লাহকে ভগবান বলে ডাকে। কি বলে ডাকে? ভগবান বলে ডাকে। আবার কেউ আল্লাহকে ঈশ্বর বলে ডাকে, আবার কেউ আল্লাহকে গড বলে ডাকে। আসলে আল্লাহর প্রকৃত নাম কি? আল্লাহর প্রকৃত নাম কি? আল্লাহ। এই ভগবান, এই শব্দ নিয়ে আমি গবেষণা করেছি, রিসার্চ করেছি। এই ভগবান শব্দ দিয়ে আমি আল্লাহকে খুঁজে পাই নাই। মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। এই ভগবান শব্দ দিয়ে আমি গবেষণা করলাম। এই ভগবানের ভ আমি কেটে ফেললাম, ভগবানের ভ আমি বাদ দিলাম। ভগবানের ভ যদি বাদ দিয়ে দেন, থাকে শুধু গবান। গবান শব্দের কোনো অর্থ ডিকশনারিতে খুঁজে পাওয়া যায় না। গবানের যদি আপনি গ বাদ দিয়ে দেন, থাকে শুধু বান। এই বান শব্দের দুইটা অর্থ পাওয়া যায়। এক নাম্বার, বান মানে হচ্ছে বন্যা, আর দ্বিতীয় অর্থ বান মানে হচ্ছে তীর। অর্থাৎ বান দিয়েও কিন্তু আল্লাহকে পাওয়া যায় না। আবার যদি আমরা বানের ব বাদ দিয়ে দেই, থাকে শুধু নো। নো মানে কিছুই নাই। আবার যারা আল্লাহকে গড বলে ডাকে, এই গড শব্দটাকে যদি আপনি উল্টা করেন, তাহলে হয়ে যায় ডগ, আর ডগ মানে হলো কুকুর। কথা বলেন না কেন? তাহলে আল্লাহকে ভগবান দিয়ে পাওয়া যায় না, আল্লাহকে গড দিয়ে পাওয়া যায় না, আল্লাহকে ঈশ্বর দিয়ে পাওয়া যায় না। আমরা আল্লাহকে আল্লাহ দিয়ে, আল্লাহকে আল্লাহ বলেই ডাকতে হবে। আল্লাহ পাক নিজেই তার পরিচয় দিয়ে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক নিজেই তার পরিচয় দিচ্ছেন আল্লাহ দিয়া। আমার মুসলমান ভাইয়েরা, এবার আমরা এই আল্লাহ শব্দটার আলিফটাকে কেটে ফেললাম, আলিফটাকে বাদ দিয়ে দিলাম, থাকে শুধু 3টা হরফ লিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তুমি যদি আমার এই আল্লাহ শব্দের আলিফটাকে কেটে ফেলো, এই লিল্লাহ দিয়ে যদি আমার পরিচয় খোঁজো, বান্দা তুমি আমার পরিচয় পেয়ে যাবে। আল্লাহ পাক সুন্দর করে বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক লিল্লাহ দিয়ে তার পরিচয় দিচ্ছেন। আবার যদি আমরা এই লিল্লার লামটাকেও কেটে ফেলে দিই, থাকে শুধু লাহু। আল্লাহ বলে, গোলাম এই লাহু দিয়া যদি আমার পরিচয় পেতে চাও, আমার পরিচয় খুঁজে পাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলছেন, বান্দারে লাহু দিয়া তুমি আমার পরিচয় নাও।
আল্লাহ পাক চমৎকার করে বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক লাহু দিয়ে তার পরিচয় দিচ্ছেন। আবার যদি আমরা এই লাহুর লামটাকেও কেটে ফেলি, থাকে শুধু একটি হরফ হু। আল্লাহ বলে গোলাম, এই হু দিয়া তুমি যদি আমার পরিচয় খোঁজো, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলেন তুমি আমার হু দিয়ে আমার পরিচয় পেয়ে যাবে। আল্লাহ পাক চমৎকার করে তার পরিচয় দিচ্ছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর পরিচয় কি বাদ দেওয়া যায় নাকি? আল্লাহ বলে বান্দার আমাকে বাদ দিতে পারবা না, আমার নামটাকে কেটে দাও, আলিফটাকে কেটে দাও, লামটাকে কেটে দাও, আমার এই আল্লাহ শব্দটাকে উল্টা করো, বাঁকা করো, যেমনি করো না কেন, আমি আল্লাহকে কোনোদিন বাদ দেওয়া যাবে না। আল্লাহু আকবার। সে আল্লাহর কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি সূরা আনকাবুত, সূরা আনকাবুতের 29 নম্বর সূরা আনকাবুতের আমি 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কত সুন্দর করে বলছেন। আল্লাহ পাক দুনিয়াবাসীকে লক্ষ্য করে বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক ডাক দিয়া বলছেন, আল্লাহ বলছেন মানুষ কি মনে করেছে এক আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, এই কথা বললে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে। ওহুম লা ইফতানুন, আর তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না। কার কথা? আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা করবেন ভাইয়েরা আমার। আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে এমনি এমনি পাঠান নাই। আল্লাহ পাক কোরআনে বলছেন, আন হাসিবতুম আন তাদখুলুল জান্নাত, তোমরা কি মনে করেছো মরার পর পরে জান্নাতে যাবে? আল্লাহ বলেন না, জান্নাত এত সহজ নয়। জান্নাত পেতে গেলে এই দুনিয়াতে পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ সেটাও বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম, এখানে আল্লাহ পাক নুনেও তাকিদ দিনেও লামেও তাকিদ। আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই এই দুনিয়াতে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, ঠিক কি না? এই পৃথিবীতে এমন কোনো নবী নাই, এমন কোনো সাহাবী নাই যাদের জীবনে ঈমানের পরীক্ষা ছিল না। কথা বলেন না কেন? যুগে যুগে যত নবী রাসূল এসেছেন তারা ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। নবী হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের দিকে তাকান, তিনি এই পৃথিবীতে ঈমানের পরীক্ষা দিয়েছেন। নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের দিকে তাকান, তিনি এই জমিনে ঈমানের পরীক্ষা দিয়েছেন। নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি ছিলেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও আল্লাহর এই জমিনে ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এক আল্লাহর দাওয়াত দিতেন। কয় আল্লাহর দাওয়াত দিতেন? তাওহীদের দাওয়াত দিতেন, এক আল্লাহর কথা বলতেন। এক আল্লাহর দাওয়াত দিতে গিয়া নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ওই কাফেরেরা তাকে ধরে ফেলেছেন। এমনকি নবী ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করবার জন্য অগ্নিকুণ্ড তৈরি করেছে। চরকে উঠায়া নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ওই চরকে উঠায়া আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আগুনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলবেন না? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে গেলেন, আগুনের মধ্যে যখন তাকে নিক্ষেপ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন, ফেরেশতা গিয়া বললেন, হে আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি যদি চান আমরা ফেরেশতা আপনাকে এই মুহূর্তে সাহায্য করব।
ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতারা বলছে, হে ইব্রাহিম, আপনি যদি চান এই মুহূর্তে আমরা ফেরেশতা আপনাকে সাহায্য করব। এই কথা যখন ফেরেশতারা বলল, হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলছেন, হে আল্লাহর ফেরেশতা, আমি তোমার কাছে সাহায্য কেন চাইব? হে আল্লাহর ফেরেশতা, আমি নবী ইব্রাহিম তোমাদের কাছে সাহায্য কেন চাইব? যে আল্লাহর দাওয়াত দিতে গিয়া, যে আল্লাহর কথা বলতে গিয়া, যে আল্লাহর তাওহীদ প্রচার করতে গিয়া আমি ইব্রাহিম এই আগুনের মধ্যে পড়ে আছি, ওই আল্লাহ কি আমাকে আসমান থেকে দেখে না? আল্লাহু আকবার বলে, আমি তোমাদের কাছে সাহায্য কেন চাইব? ওই আল্লাহ কি আসমান থেকে আমাকে দেখে না? এই কথা যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ মুহূর্তের ভিতরে ওই আগুনকে লক্ষ্য করে আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন। আল্লাহ পাক আগুনকে লক্ষ্য করে বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে লক্ষ্য করে বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের মধ্যে বাঁচিয়েছেন, ওই আল্লাহ বুঝি এখন নাই? আছে না নাই? জোরে বলেন। যে আল্লাহ পাক ইব্রাহিমকে বাঁচিয়েছেন, যে আল্লাহ পাক এই নমরুদকে ল্যাংড়া মশা দিয়া এই দুনিয়া থেকে বিদায় করেছে, যে আল্লাহ পাক ওই ফেরাউনকে লোহিত সাগরের পানি খাওয়ায়া ইঁদুরের মতো চুবায়া চুবায়া যেই ফেরাউনকে আল্লাহ খতম করেছে, ওই আল্লাহ এখনো আছে। ওই আল্লাহ যদি না থাকতেন 16 বছরের ফাঁসিবাদ জুতা ছাড়া ভারতে পালাতে যাইতো না, ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? আল্লাহ ধরে না, কিন্তু ধরলে জুতা নেওয়ার সময় দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে আপনারা দেখেছেন 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা যেদিন ওই ঢাকায় যখন জড়ো হয়ে গেল, ফ্যাসিবাদী সরকার তখন সেনাপ্রধানদেরকে চাপ প্রয়োগ করলো। সেনাপ্রধানদেরকে বললেন, ছাত্রদের বুকে গুলি চালাও, ছাত্রদের বুকে গুলি মেরে বুক ঝাঁঝরা করে দাও, ছাত্রদেরকে বিদায় করে দাও। এই কথা যখন সেনাপ্রধানদেরকে বলা হলো, সেনাপ্রধান সেদিন ফ্যাসিবাদী সরকারকে বললেন, কয়জন ছাত্র বুকে গুলি চালাবো? আমরা কয়জনকে মারব? একজন ছাত্র বুকে গুলি চালালে আরেকজন ছাত্র গুলির সামনে বুকটা পেতে দেয়। আল্লাহু আকবার বলেন। আমরা কয়জনকে মারব? একজনকে মারলে আরেকজন সামনে আসে, এই গুলি শেষ হয়ে যাবে, বুলেট শেষ হয়ে যাবে, কিন্তু ছাত্র জনতা থেমে যাবে না। সুতরাং আপনি এই মুহূর্তে পদত্যাগ করেন, এই মুহূর্তে আপনি পদত্যাগ করেন। এই কথা যখন সেনাপ্রধান এই ফ্যাসিবাদী সরকারকে বললেন, মুহূর্তের ভিতরে এই স্বৈরাচার সরকার বললেন, আমাকে 2 দিন সময় দেন, আমাকে 2টা দিন সময় দেন, আমি একটু চিন্তা করি, ভাবি। এবার সেনাপ্রধান বললেন, 2 দিন কেন, আপনাকে সময় দিলাম 45 মিনিট। ওই শাহবাগ থেকে গণভবনের ছাত্র জনতার আসতে মাত্র 45 মিনিট লাগবে। যদি আপনি এর ভিতরে দেশ ছাড়তে পারেন, আপনার জীবন বাঁচবে। যদি দেশ ছাড়তে না পারেন, আপনার হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। সেদিন রান্না করা ভাত খাওয়ার ভাগ্যে হয়নি, ঠিক কিনা বলেন? আল্লাহ দেখতে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। কার ষড়যন্ত্র? কার ষড়যন্ত্র? আল্লাহর কৌশল। আল্লাহ এই মুসলমানদেরকে সাহায্য করেছেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক সুন্দর করে বলছেন, মানুষ কি মনে করেছে আল্লাহর উপর ঈমান এনেছি, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওহুম লা ইফতানুন। আর তাদের কি কোনো পরীক্ষা করা হবে না নাকি? আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা করবেন ভাইয়ের আমার। যেমনি ভাবে সাহাবীরা ঈমানের পরীক্ষা দিয়েছেন, বিশ্বনবীর এক সাহাবীর কথা আমার মনে পড়ে গেল। সাহাবীর নাম ছিল হযরত আব্দুল্লাহ। নাম কি বললাম? সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ। ঈমান গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দে উজ্জা। কালেমা পরে মুসলমান হয়ে গেলেন। ছোট্ট থেকে চাচার বাড়িতে থাকেন, চাচার বাড়িতে গেলেন।
চাচাকে ডাক দিয়ে বলছেন, ও চাচা, আপনি আমার সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। চাচা ডাক দিয়ে বলছেন, আব্দুল উজ্জা রে, এমন কথা তুই কেন বলিস? তুই কি কালেমা পড়েছিস নাকি? আব্দুল উজ্জা বললেন, ও চাচা, আমি গত রাত্রিতেই কালেমা পড়ে মুসলমান হয়েছি। চাচা ডাক দিয়ে বলতে, আব্দুল উজ্জা রে, তোর এত বড় সাহস কেমনে হলো? তোর এত বড় দুঃসাহস কেমনে হলো? আমার বাড়িতে থাকিস, আমার টাকা ভোগ করিস, আমার দেওয়া পোশাক পরিধান করিস, আর তুই আমার অনুমতি ছাড়া কালেমা পড়েছিস। এই মুহূর্তে কালেমা ছেড়ে দে। আব্দুল উজ্জা বলছেন, ও চাচা, যেই কালেমা একবার পড়েছি ওই কালেমা আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলে। আর ঈমান তো এমনই হওয়া দরকার। মুসলমান তো যেই কালেমা জীবন একবার গ্রহণ করে, এই মুসলমান প্রয়োজনে কাল্লা দিবে, জীবন দিবে, রক্ত দিবে, তারপরে মুসলমান ঈমান দিবে না। কথা বলেন না কেন? কারণ একজন মানুষের সবচেয়ে দামি সম্পদ হলো ঈমান। দামি সম্পদ কি? যার ঈমান আছে তার সব আছে, যার ঈমান নাই তার কিছুই নাই। কথা বলেন না কেন? কিন্তু আমার দেশে কিছু লোক বলে, ওই হুজুর, মরার ভয়ে জান বাঁচানো ফরজ। কথা কন না কেন? এরকম বলে না? বলে হুজুর জান বাঁচানো ফরজ। আরে মিয়া, এটা ভুল কথা। জান বাঁচানো ফরজ নয়, আল্লাহর জন্য জান দেওয়া ফরজ। কথা বলেন না কেন? সাহাবায়ে কেরাম কি জান বাঁচাইছে না জান দিয়েছেন? ঈমানের জন্য জান দিয়েছে। আজকে আমাদের সামনে যদি কেউ যদি গুলি ধরে আর যদি বলে তুমি এই মুহূর্তে বেঈমান হয়ে যাও, আমাদের ঈমানের ব্যাটারি ফিউজ হয়ে যাবে। কথা কন না কেন? অথচ সাহাবায়ে কেরামরা কি করেছেন? চাচা ডাক দিয়ে বলছেন, আব্দুল উজ্জা, তুমি কালেমা ছেড়ে দাও। আব্দুল উজ্জা বলছেন, চাচা, যেই কালেমা একবার পড়েছি এই কালেমা আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এবার চাচা ডাক দিয়ে বলছেন, ও আব্দুল উজ্জা রে, তুই যদি কালেমা না ছাড়িস, তুই যদি এই মুহূর্তে কালেমা না ছাড়িস, তাহলে আমি যে তোরে সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, সব আমারে ফিরাইয়া দে। আমার দেওয়া সমস্ত সম্পত্তি তুই আমারে ফিরাইয়া দে। আব্দুল উজ্জা বলছেন, ও চাচা, এই ঈমানের জন্য, কালেমার জন্য, ও চাচা, আপনার দেওয়া সব সম্পত্তি ফিরাইয়া দেব, তারপরও আমি ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার বলবেন না আপনারা? দেখেন ঈমান কারে বলে ভাইয়েরা আমার। ঈমানের পরীক্ষা তারা কেমন দিয়েছে। চাচা লাগতে বলছেন, আব্দুল উজ্জা রে, তুই আমার সব সম্পত্তি ফিরাইয়া দে। এবার আব্দুল উজ্জা তিনি মুহূর্তের ভিতরে ঈমানের জন্য, কালেমার জন্য আব্দুল উজ্জা তার চাচার দেওয়া সমস্ত সম্পদ ফিরিয়ে দিলেন। চাচার দেওয়া সমস্ত টাকা পয়সা চাচারে ফিরাইয়া দিলেন। চাচাকে টাকা পয়সা ফিরাইয়া দিয়া এবার তিনি চাচার বাড়ি থেকে বের হয়ে চলে যাইতেছিল। চাচা পিছন থেকে আবার ডাক দিয়ে বলছে, আব্দুল উজ্জার কাছে আয়। আব্দুল উজ্জা চাচার কাছে চলে গেলেন। চাচা ডাক দিয়ে বলছেন, আব্দুল উজ্জা রে, তোর পরনের ভিতরে যেই পোশাকটা দেখা যায়, পরনে যেই জামা আর লুঙ্গি দেখা যায়, আব্দুল উজ্জা রে, এই জামা আর লুঙ্গি তো আমার টাকার কেনা। তুই যদি কালেমা না ছাড়িস, এই মুহূর্তে তোর জামা আর লুঙ্গি খুলে দিতে হবে। তোর এই মুহূর্তে তোর জামা লুঙ্গি খুলে দিতে হবে যদি তুই কালেমা না ছাড়িস। এই কথা যখন চাচা বললেন, আব্দুল উজ্জা মুহূর্তের ভিতরে ডাক দিয়ে বলছেন, চাচা, আমি তো 20 বছরের যুবক ছেলে, আমি আমার পোশাকটা কেমনে খুলবো চাচা? আমি কেমনে উলঙ্গ হব? আমি আমার লজ্জাস্থান কেমনে উন্মুক্ত করব চাচা? ও চাচা, আমি আমার পোশাক খুলতে পারবো না, আমি আমার পরনের পোশাকটা খুলতে পারবো না। চাচা ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা, তুই যদি কালেমা না ছাড়িস, তাহলে তোর এই মুহূর্তে তোর পোশাক খুলে দিতে হবে। এই কথা যখন চাচা বারবার বলতেছিল, আব্দুল উজ্জা ডাক দা বলতেন, ও চাচা, কালেমার জন্য, ও চাচা, ঈমানের জন্য আমি আবার লুঙ্গি খুলে দিতে রাজি আছি। তারপরেও চাচা, যে ঈমান গ্রহণ করেছি ওই কালেমা আমি ছাড়তে রাজি নাই। ঈমান কারে বলে দেখেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ পাক সেই কথাটি বলছেন, মানুষ কি মনে করেছে আল্লাহর উপর ঈমান এনেছি, এই কথা বললে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওহুম লা ইফতানুন, আর তাদেরকে কি কোনো পরীক্ষা করা হবে না, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবেন। ভাইয়ের আমার, গভীর মনোযোগ। এবার দেখেন কি করল বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল উজ্জা। তিনি মুহূর্তের ভিতরে তার চাচার দেওয়া সমস্ত সম্পদ ফিরিয়ে দিলেন। চাচার দেয়া যে পোশাক ছিল ওই পোশাকটাও খুলে দিলেন। এবার তিনি লুঙ্গি পোশাক খুলে উলঙ্গ অবস্থায় এক দৌড় মেরে মায়ের বাড়িতে চলে গেলেন। মা ছিল বৃদ্ধ মহিলা, মা ছিল গরিব মানুষ। মায়ের বাড়িতে গিয়া আব্দুল উজ্জা দরজা ঠক ঠক করলেন। মা ভিতর থেকে দরজা খুলে দিল। মা ভিতর থেকে দরজা খুলে দেওয়ার পরে দেখে আবার 20 বছরের যুবক ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। মা দুইটা চক্ষু বন্ধ করলেন। মা দুইটা চক্ষু বন্ধ করে আব্দুল উজ্জাকে ডাক দা, বলছে, আব্দুল উজ্জা রে, এই অবস্থা তোর কি করে হলো বাবা? তোর পরনের পোশাকটা কে কেড়ে নিল? আব্দুল উজ্জা ডাক দা বলছেন, মা গো, আর দুঃখের কথা বলো না মা। আমি কালেমা গ্রহণ করার কারণে, ঈমান গ্রহণ করার কারণে আমার চাচা আমার সব সম্পদ ফিরিয়ে নিছে। শুধু তাই নয় মা, আমার চাচা আমার পরনের পোশাকটা পর্যন্ত খুলে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই কথা যখন আব্দুল উজ্জা বলতেছিল, মা ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে একটা কম্বল ছিল, ওই কম্বলটাকে মা দুইটা টুকরা করলেন। দুইটা টুকরা করে আব্দুল উজ্জাকে দিলেন। একটা টুকরা দিয়ে তিনি সতর ঢাকলেন, আরেকটা টুকরা দিয়ে তিনি ইজ্জত ঢাকলেন। আর মাকে ডাক দিয়ে বলছেন, মা রে, আমি আর তোমার বাড়িতেও থাকবো না, তুমি আমার বিদায় দিয়ে দাও। আমি এই মুহূর্তে বিশ্ব নবীর দরবারে চলে যাব। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার বিশ্ব নবীর সাহাবী হযরতে আব্দুল উজ্জা তিনি মায়ের কাছ থেকে বিদায় নিয়া, মলিন মাখা চেহারা নিয়া, উস্কো খুস্কো মাথার চুল, এক পা দুপা করতে করতে তিনি বিশ্ব নবীর দরবারে চলে আসলেন। আল্লাহ নবীর দরবারে চলে আসলেন। আল্লাহ রাসূলের দরবারে এসে আমার নবী কি প্রথমেই তিনি সালাম দিলেন। আমার নবীজি সালামের জবাব দিলেন। ডাক দিয়ে বলতেছে, তুমি কে, কই থেকে আসছো? বলে, আমার নাম আব্দুল উজ্জা, অমুক জায়গা থেকে আসছি। নবীজি বলছে, তুমি কি মুসলমান? বলে, হ্যাঁ মুসলমান হয়েছি। তুমি কি কালেমা পড়েছো? বলে, হ্যাঁ কালেমা পড়েছি। এবার বিশ্বনবী বলছে, তুমি যেহেতু কালেমা পড়েছো, তুমি যেহেতু ঈমান গ্রহণ করেছো, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা আর চলবে না। আমি রাসূল আদর করে তোমার নাম রেখে দিলাম আবদুল্লাহ। আল্লাহু আকবার বলে। হাদিসেও নবীজি বলছেন, আল্লাহর কাছে সবচাইতে দুইটি নাম বেশি পছন্দের। কয়টি নাম? কয়টি নাম? আমার দেশে তো অনেক নাম আমরা রাখি, রাখি কি না? আমার দেশে ছেলে মেয়েদের এমন নাম রাখি, ওই নাম শুনলেই মনে হয় এটা হিন্দু না মুসলমান, বোঝার কোনো উপায় নাই। এক কথা বলেন না কেন? নাম রাখছে কি? কই নান্টু। কি নাম ভাই? নান্টু। নাম কি? কই বল্টু। নাম কি? কই বারুদ। আছে না নাই? নাম কি? কই আগুন। নাম কি? কই রকেট। এমন না আমার সমাজে আছে না নাই? যারা কোনো আছে না নাই? অথচ নবীজি বলছেন, তোমার সন্তান যখন জন্মগ্রহণ করবে, জন্মের পরে পিতামাতার দায়িত্ব হচ্ছে 5টি সুন্নাহ আদায় করা। কথা বল না কেন? 5টি সুন্নাহ আদায় করা। তার 1 নম্বর সুন্নাহ হচ্ছে, নবীজি বলেছেন, সন্তান জন্মের পরে তোমরা ডান কানে আযান দাও। কি দাও? ডান কানে আযান দাও, বাম কানে ইকামত দাও। 2 নম্বর সুন্নাহ নবীজি বলছেন, সন্তান জন্মের পরে ওই সন্তানের মুখে মধু অথবা কিশমিশ চিবিয়ে এই রসটা তার মুখে দাও। 3 নম্বর নবীজি বলছেন, সন্তানের বয়স যখন 7 দিন হয়ে যাবে, ওই সময় তোমরা আকিকা দাও। কি দাও? যদি ছেলে সন্তান হয় তাহলে 2টা বকরি দাও, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে একটা বকরি দিয়ে আকিকা করো। যেদিন আকিকা দিবেন, যখন আকিকা দিবেন, তখন সন্তানের সুন্দর একটা ইসলামিক নাম রাখতে হবে। কি নাম রাখতে হবে? এখন অনেক লোক আছে কয়, হুজুর কোরআনে থাকলেই হবে। এ কোরআনে ফেরাউনের নাম আছে না নাই? এ কথা কোন আছে না নাই? এই কোরআনে ফেরাউনের নাম আছে, এই কোরআনে খিনজিরের নাম আছে। খিনজির মানে কি? শুকর। খিনজির মানে কি? আমার দেশে এমনও বাবা আছে না বুঝেই ছেলের নাম রাখে খিনজির। নাম কি রাখে? খিনজিরও জানেও না খিনজির মানে কি।
বলছে হুজুর কোরআনে পাইছি। আরে মিয়া, কোরআনে পাইলেই হবে না, নবীজি বলছে সুন্নাহ নাম হচ্ছে যেই নামের সুন্দর একটা অর্থ আছে। কোরআনে তো আবুল আহাবের নাম আছে, কেউ কি আবুল আহাব রাখে? কথা কোন রাখে? আবুল আহাবের নাম কেউ রাখে না। এজন্য ইসলামিক নাম রাখতে হবে। নবীজি বলেছেন আল্লাহর কাছে সবচাইতে দুইটা নাম বেশি পছন্দের। এক নম্বর হচ্ছে আব্দুল্লাহ, এক নম্বর কি? এক নম্বর কি? আব্দুল্লাহ। আর দুই নম্বর হচ্ছে আব্দুর রহমান। এই দুইটি নাম আল্লাহর কাছে সবচাইতে পছন্দের। নবী আমার, নবী আমার এবার আব্দুল উজ্জাকে ডাকতে বলছেন, আব্দুল উজ্জা তুমি যেহেতু মুসলমান হয়েছ, আজ থেকে তোমার নাম আমি আর আব্দুল উজ্জা রাখবো না, তোমার নামটা পরিবর্তন করে আজ থেকে তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। বিশ্ব নবীর সাহাবী এবার নবীজি নামটা পরিবর্তন করাইয়া দিয়া আমার নবীজি তার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। নবীজি ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ তুমি কি বিয়ে করেছো নাকি? বলে রাসূল বিয়ে করি নাই। আব্দুল্লাহ তোমার কি বাড়ি ঘর আছে নাকি? আব্দুল্লাহ বলছে রাসূল